অপূর্ব, শৌখিন, নিহা এই টিমের মানে থার্ড কাজ দেখার আগ্রহ মানুষের তো নতুন তৈরি হইলো, কিন্তু এর আগে একটা পেন্ডিং আগ্রহ আছে, সেটা হচ্ছে পথ হলো দেখা। অপূর্ব, শৌখিন, তটিনী টিমের যে কাজটা পেন্ডিং আছে ওটা আসলে আমরা শেষ করব। পথ হলো দেখা ইনশাল্লাহ এই বছরই আমরা করবো এবং দর্শকরা এই বছরই আমরা উপহার দেবো। মেঘবালিকা মেঘবালিকা অডিয়েন্স পছন্দ করার মূল রিজন কি, মানে আমাদের আসলে ফুল একটা প্যাকেজ, যেটা আমার মনে হয়েছে যে সুন্দর স্টোরি আমরা টেল করে ট্রাই করছি। আর এখানে অপূর্ব একটা ফ্যাক্টর, সাথে নিহা ছিল। আর এই দুজন যেহেতু মন্দুয়ারি করেছে এর আগে, মন্দুয়ারি যে হিউজ রেসপন্স ছিল, ওই রেসপন্সের কারণেও ধরেন যে অপূর্ব, নিহা, আমাদের প্রতি একটা মানুষ এক্সপেকটেশন ছিল। তো এক্সপেকটেশনের কারণে ধরেন যে সবাই দেখছে এবং দেখার পর নিশ্চয়ই ভালো লাগছে, ভালো লাগার কারণে আসলে এটা আরও বেশি ছড়িয়ে গেছে। তো এইটাই মূল কারণ হয়। আর আমরা আসলে প্যাকেজিংটা এইভাবে করেছিলাম যে অপূর্ব, নিহার আমরা পরপর 3টা কাজ করব। তো একটা তো আমরা করলাম মন্দুয়ারি, এরপর আসলে মেঘবালিকা করলাম, আর থার্ডটা আসলে এখনও আর কোনো প্ল্যান নাই, এটা হয়তো আরও অনেক পরে হবে। এই থার্ডটা নিয়ে আসলে দর্শকের বেশি আগ্রহ, তাদের আসলে বেশি কী বলবেন? সবাই চাচ্ছে, পোস্ট দিচ্ছে, স্লোগান দিচ্ছে, বিপ্লব দিচ্ছে, তারা চায় থার্ডটা। অপূর্ব, শৌখিন, নিহা এই টিমের থার্ড কাজ দেখার আগ্রহ মানুষের তো নতুন তৈরি হইলো, কিন্তু এর আগে একটা পেন্ডিং আগ্রহ আছে, সেটা হচ্ছে পথ হলো দেখা। অপূর্ব, শৌখিন, তটিনী টিমের যে কাজটা পেন্ডিং আছে ওটা আসলে আমরা শেষ করব। আর বেসিক্যালি হচ্ছে হলো কি, আমি আপনাকে যেটা যদি আরও খোলাসা করে বলি, অপূর্ব, নিহাকে নিয়ে যে কাজ যে দুটো আমি করলাম, এটা আসলে আমার রেগুলার শিডিউলের বাইরে কাজ করা। আমরা আসলে ইয়ারলি আমার প্ল্যান থেকে একটা, তো ওই প্ল্যানের বাইরে আসলে কাজটা করেছিলাম আমি, এবং থার্ডটাও প্ল্যান ছিল, কিন্তু অন্য অন্য শিডিউলগুলো এমনভাবে পেঁচিয়ে গেছে এবং কিছু জটিলতা তৈরি হয়েছে আমাদের, আসলে সব কিছু মিলিয়ে থার্ডটা আসলে এই মুহূর্তে করা কোনোভাবে পসিবল হচ্ছে না। এই থার্ড না পেলেও ওই থার্ড পাচ্ছে, পথ হলো দেখা ইনশাল্লাহ এই বছরই আমরা করবো এবং দর্শকরা এই বছরই আমরা উপহার দেবো ইনশাল্লাহ। এবার কি চমক থাকছে বা গল্প শুনতে চাই নাকি একটা আভাস? এইবার ঈদে আমরা অপূর্বের সাথে আমার কাজ আছে, অপূর্বের সাথে ফারেন যোগ হচ্ছে। পথ হলো দেখা তো আমরা ঈদে দিচ্ছি না, বা আমরা এটা আসলে পথ হলো দেরি যেই টাইমে গিয়েছে আমাদের, কারণ ইয়ার এন্ডিংয়ের একটা প্রজেক্ট হিসেবে এবারও আশা করি আমরা তাই করব। আর সিএমবিভাবে প্ল্যান করছে যে আমরা বছরের শেষে একটা শেষ চমক হিসেবে আসলে পথ হলো দেখাটা দর্শককে উপহার দিতে চাই, যদি সব কিছু ঠিক, হ্যাঁ, যদি সব কিছু ঠিক থাকে, যদি কোনো থাকলে অনেক ইস্যু ক্রিয়েট, কোনো ইস্যু যদি ক্রিয়েট না হয়, তাহলে এই বছর আসলে আমরা শেষ করবো পথ হলো দেখা দিয়ে ইনশাল্লাহ। ধামাকা কিনা যাই না, আমি আমার মতো গল্প বলবো, যদি অডিয়েন্স আগের মতো পছন্দ করে তাহলে আমি খুব হ্যাপি হব। আমরা চেষ্টা করবো যে পথ হলো দেখার যেই এক্সপেকটেশন তৈরি হয়েছে অডিয়েন্সের, ওইটা আমার ফুলফিল করার। তাহলে যারা অপূর্ব, নিহা, শৌখিনের থার্ড নম্বর কাজ চাচ্ছে, তারা কি শৌখিন, অপূর্ব, তটিনী এটা দেখে অনেকটাই থেমে যাবে কিনা, যে না আমরা ওটা এটাই আসলে হয়তো আগে দেখা দরকার ছিল, বা এটা দিয়ে আপনি ওটা যেটা হলো পরে ওইটা হবে? আসলে অপূর্ব, তটিনী, শৌখিন টিম, অপূর্ব, নিহা, শৌখিন টিম, এইটা দেখে ওইটা দেখার আগ্রহ কমে যাবে কিনা এটা আসলে বলা যায় না, কারণ দুইটা আসলে দুই রেসিপি। আসলে বললাম না, প্যাকেজিং জিনিসটা ডিফারেন্ট। একটা ট্রাভেল বেসড একটা স্টোরি, একটা হচ্ছে লোকে একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, আমাদের নিজস্ব বাঙালি কালচার, মিডল ক্লাস সোসাইটির গল্পের একটা প্যাকেজ। সো এইটা যারা পছন্দ করেছে তারা ওইটা থেকে আগ্রহ কমে যাবে কিনা এটা আসলে বলা মুশকিল, না যাওয়াটা খুব স্বাভাবিক। আসলে দুই ধরনের দুই জিনিস।